হ্যালো গাইজ, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বেলের শরবত। তো 3টে বেলকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সাথে রেখে দিচ্ছি একটা টক দই। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটি প্যান বসিয়ে 1 চা চামচ জিরেকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে গুঁড়ো করে যদি শরবতে দেওয়া যায় খুব সুন্দর একটা স্মেল আসে। তো তোমরা চাইলে দিতেও পারো অথবা স্কিপও করতে পারো। তো এই দেখো গুঁড়ো হয়ে গেছে। মিডিলে আমার একটা পার্সেল চলে এসেছিলো জিও মার্ট থেকে। আমি একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, তো সেটাই রিসিভ করতে গেছিলাম। এবার বেলগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছিলাম। তো আমি ফাটাতে পারছিলাম না বলে বাইরে থেকে গিয়ে বেল 3টেকেই ফাটিয়ে নিয়ে আসলাম। ফাটিয়ে নিয়ে আসার পরে দেখো কি সুন্দর বেলগুলো পেকে গেছে। এবার এটাকে আমি কুড়ে নেব। ভালো করে কুড়ে নিতে হবে, বেশি কুড়ে নিলে কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে কুড়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে দেওয়ার পর ভালো করে চটকে নিয়ে বেলের কাঠগুলো বের করে নিয়ে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এটাতে আমি চিনি অ্যাড করব। 3টা বেলের জন্য আমি 3 চামচ চিনি অ্যাড করছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো। আর সাথে আমি সামান্য একটু নুন অ্যাড করলাম। আর একটি বাটিতে একটুখানি টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এই শরবতটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে এই গ্লাসে দিয়ে এটাকে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে এটাকে সার্ভ করবো। তোমরাও চাইলে ট্রাই করতে পারো।